আজকে ইলিশ মাছের ঝোল করবো। ইলিশ মাছটা হালকা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এইদিকে করেছি শাপলা ভাজা। শাপলাটা কেটে নুন দিয়ে চটকে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাপলাটা একটু ভাজা ভাজা করেছি। যে ইলিশ মাছটা দেখালাম তার পাতলা ঝোল করব। মাছটা ভেজে সেই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে কাঁচকলা গাঁটি কচু আর কয়েকটা শাপলা দিয়েছি। একটু ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে মাছগুলো হালকা ভেজেছি যে মাছগুলো সেই মাছগুলো দিয়ে দেবো। বেগুন পাইনি, সবজিওয়ালা গেছে কিন্তু বেগুন নিয়ে আসেনি বলে বেগুন দিতে পারলাম না। এর মধ্যে বেগুন দিলেও খেতে খুব টেস্টি হয়। তরকারিগুলো ভাজা হয়ে গেছে। ভাজার পর আর একটু নুন আর একটু হলুদ দিয়ে জল দিয়ে ফুটতে দিলাম। একটু সেদ্ধ হলে তারপর মাছগুলো আধা ভাজা মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর মাছ ভাজা কিছুটা তেল তুলে রেখেছি, ওই তেলটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তাহলে হয়ে যাবে ইলিশ মাছের পাতলা ঝোল। আমি কিন্তু আলু দিইনি, গাঁটি কচু কাঁচকলা আর শাপলা আমি দিই না খুব একটা, কিন্তু শাপলা দিয়ে ইলিশ মাছ করলে খুব টেস্ট হয়, আমি দেখেছি। আমার দিদা বলতেন, আমিও করে দেখেছি, আমার মাও করতো, তার জন্য। হয়ে গেছে মাছের ঝোল। ওপর দিয়ে ওই ইলিশ মাছ ভাজার যে তেলটা রেখেছিলাম সেটা দিয়ে ছড়িয়ে দিয়েছি। একদম লাঞ্চ রেডি হয়ে গেছে। দেখুন, শাপলা ভাজা, উচ্ছে সেদ্ধ আর এইদিকে মাছের ঝোল, সব সবজি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর গরম ধোয়া ওটা ভাত। আজকের লাঞ্চ একদম কমপ্লিট, থালা রেডি।